জাহাপানা, দেখুন গোপাল এসেছে। আমি একটা প্রার্থনা নিয়ে এসেছি নবাব বাহাদুর। মানে মানে কোনো সাহায্য টাহায্য চাইতে এসেছো বোধহয়। নবাব সাক্ষাৎ অন্তর্যামী, ঠিক কেমন মনের কথাটা বুঝে গেছেন। তাহলে কাকে সাহায্য করতে হবে? প্রজারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে জাহাপনা, ওদের জন্য যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যেত। অর্থ সাহায্য সে না হয় করা যাবে, কিন্তু তার জন্য আমার যেটা শর্ত আছে। সেটাই তো শুনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি শর্ত। বেশ, তবে শোনো, ভালো করে মন দিয়ে শোনো যা বলছি। অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু গোপাল এখনো ফিরলো না তো। তবে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। না না, আর ভাবা ভাবির কিছু নেই, আমি এসে গেছি। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ, সঙ্গে এক বস্তা মোহর নিয়ে এসেছি। বলো কি গোপাল, গিয়ে চাইতেই নবাব টাকা দিয়ে দিল? তবে শুধু টাকা নয়, সঙ্গে একটা শর্তও দিয়েছে। আর শর্তটা কি? না মানে ওই এই টাকা ওই 2 মাসের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে। হ্যাঁ, মাত্র 2 মাস? আর টাকা ফেরত দিতে না পারলে? না হলে নবাব কৃষ্ণনগর দখল করে নেবেন। এ কি পাগলামো! বলি 2 মাসে টাকা কোত্থেকে আসবে বলো তো? নবাব বলল আর তুমি অমনি ল্যাজ তুলে রাজি হয়ে গেলে? হ্যাঁ, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না মহারাজ। টাকা চাইতে গিয়ে তো গোপাল শেষে রাজ্যটাকেই বেচে দিয়ে চলে এলো মহারাজ। ওমা, এ কি সর্বনাশ! না না গোপাল, এটা তুমি কি করলে? আগে নবাবের কাছ থেকে সাহায্য না আনলে প্রজারা যে না খেয়ে মারা যেত মহারাজ। না না গোপাল, বিপদে যখন ফেলেছো তখন বিপদ থেকে উদ্ধারও এই তোমাকেই করতে হবে। ব্যাস। না, এবার খেলা সামলাও। বিপদে পড়ে নবাবের সাহায্য নিলেও বিপদ তো কাটলো না, উল্টে এখন দেখছি আরো বেড়ে গেল। তার উপর মহারাজ যা চটে গেছেন, তাতে চট করে রেহাই পাবারও আশা নেই। না, ওই টাকা জোগাড়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে? টাকার কথা চিন্তা করতে করতে টাকে তো ঘাম জমে গেল। এদিক ওদিক সব দিকেই তো হাতড়াচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধুই অন্ধকার। হ্যারি হ্যারি, ওগুলো আবার কি যেন চকচক করছে। যাই তো, একটু সামনে গিয়ে ভালো করে দেখি তো। মনে হচ্ছে খুব চেনা চেনা কিছু। আরে বাস, যা ভেবেছি ঠিক তাই। এগুলো তো সোনার গুঁড়ো। কিন্তু সোনা 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 কোথা থেকে এলো? ওহ, সেই সকাল থেকে গোপালের টিকিরও পাত্তা নেই। ওর আবার টিকি কোথায়? পুরোটাই তো টাক। হ্যাঁ? না, 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 মানে ওই বেটা কি বেমালু গায়েব হয়ে গেল কিনা? আমাদের সবার ঘটি বাটি বিক্রি করে গায়েব হবে না তো যাবে কোথায়? সে তো তোমাদেরই জন্য। তোমরা যদি দস্যুদের হাতে না পড়তে তাহলে কি এসব হতো? না না মহারাজ, আমাদের কি দোষ? তবে কার দোষ? কার দোষ? পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। ব্যাটার পাগলামও বার করছে। ওহ, সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। কাছেই নদীর ধারেই সোনার ভান্ডার পাওয়া গেছে মহারাজ। আমি বাচ্চাদের নিয়ে সেটা খুঁজে বার করেছি। মনে হচ্ছে গোপালের রোদ্দুরেতে মাথা গরম হয়ে গেছে। বলি, ওঝা এনে ঝাঁটার বাড়ি মারলে মাথা থেকে ভূতটা নামবে? আরে ভূত নয়, পুরো বিপদটাই নামবে। ও, তাহলে ব্যাপারটা সত্যি বলছো? আমি নিজে আপনাকে নিয়ে যাব সেখানে, একেবারে নিজের চোখে দেখে নেবেন। যাক বাবা, ওহ, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে সত্যি কথাই বলছে। এই তালে রাজকোষ ভরে গেলে কিছুটা সোনা। এবার আমাদের বিপদের দিন শেষ হবে মহারাজ। ওই সোনা দিয়েই সব দিক সামলে ফেলা যাবে। তাহলে এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে সব সোনা তুলে আনবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। তবে একটা কথা শুনে রাখুন, খবরটা 5 কান হলে কিন্তু বিপদ আছে, সাবধান। জাহাপানা, জাহাপানা, মাফ করবেন। আর মনে হয় কৃষ্ণনগর কবজা করা যাবে না। না 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 না, আমি